কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ জুয়েল রানা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা অনেকেই গাভীর খামার করেন বা অনেকেই 2টা 4টা গাভীও পালন করেন। তো করার ক্ষেত্রে আপনারা সবচেয়ে বেশি যে সমস্যাটা পড়েন সেটা হচ্ছে দানাদার খাবার। গরুর খাবার দাবারটা আপনারা মেনটেন করতে পারেন না, যে একটা 10 কেজি বা 15 কেজি বা 20 কেজি দুধের গাভীকে কত কেজি দানাদার খাবার দিবেন, এবং এই দানাদার খাবারের মধ্যে কি কি আইটেম থাকবে, কোনগুলো দুধের জন্য ভালো, কোনগুলো ফ্যাটেনিং তাজাকরণের জন্য ভালো, এই বিষয়টা অনেকে বুঝেন না। তো আপনাদের স্বার্থেই আজকের এই ভিডিওটি করা। আশা করি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা অনেক উপকৃত হবেন। তা আজকে আমি আলোচনা করব একজন অভিজ্ঞ খামারি দেলোয়ার ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো দেলোয়ার ভাই আসলে অনেকেই বুঝতে পারছেন, আমি টাইটেলে বলছি যে অনেকেই দানাদার খাবারটা বুঝে না, তো তাদের সাথে এই ভিডিওটা করা। যদি আপনি দানাদার খাবার নিয়ে একটু আলোচনা করেন তাহলে আমার মনে হয় যে দর্শকরা অনেক উপকৃত হবে। জি আমি করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো চলেন আমরা দানাদার খাবারগুলো একটু দেখাই। ঠিক আছে, দেলোয়ার ভাই একটু দেখান আমাদেরকে খাবারগুলো। এই যে খাবারটা দেখেন, আমরা মানে খাবার তো কতই আছে, কিন্তু কিছু কিছু খাবার আছে এগুলার আপনার পুষ্টিগুণ খুব বেশি দুধের গরুর জন্য। দুধের গরুর জন্য এখন অনেকে মনে করেন যারা বুঝে না, তারা এই যে গ্রাম অঞ্চলে যারা আগের দিনের মানুষ, এরা কি করে ওই খুদের যাও খাওয়ায়। আচ্ছা আচ্ছা, ওটা খাওয়ালে তো গরু নষ্ট হয়ে যায়, গাভী গরু নষ্ট হয়ে যাবে, হিটে আসবে না, হিটে আসলে কনসিভ হবে না। এখন মনে করেন হ্যাঁ, তো গাভী গরুর খাবার একটা, আর এই ষাঁড় গরুর ফ্যাটেনিং করার খাবার আরেকটা হচ্ছে। গাভীকে কি দেন? আমরা যে খাবারটা বানাইছি দেখেন, এটার মধ্যে মাসকালাই আছে, মুসুরি আছে, খাসারি আছে। আচ্ছা, এটা কি আপনারা নিজেরা তৈরি করেন? নিজেরা, মানে এটা আমরা আস্তাটা কিনছি কৃষকের কাছ থেকে। কৃষকের কাছ থেকে আমরা আস্তা, মুসুরি, খাসারি, মাসকালাই এটা কিনছি। আচ্ছা আচ্ছা, তিনটা বাজারেও পাওয়া যায়? হ্যাঁ, বাজারে হাটে পাওয়া যায়। আচ্ছা, তো এই তিনটা জিনিস আমরা একত্র করে এটা ভাঙায়া পাউডার করে নিছি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা কত কেজি দেন? এটা দুধের গরুর জন্য সবচেয়ে ভালো। আচ্ছা, সকালে কত কেজি দেন বা বিকালে কত? এটা মিক্স করার পরে, ভাঙানোর পরে একটা গরু ধরেন 18-20 লিটার। হ্যাঁ, 18-20 লিটার দুধ 1 কেজি করে 2 কেজি দিলেই হবে দুই বেলাতে। 2 বেলাতে 2 কেজি? 1 কেজি করে 2 কেজি। এটা কিন্তু পাওয়ার খুব বেশি, বেশি দিলে আবার সমস্যা। আচ্ছা, বেশি দিলে যে কোনো গরুই আপনার ওর যে দুধের ক্যাপাসিটি আছে, ওর যে বডি ফিটনেস আছে, এই ওর বডি ফিটনেস এবং দুধের ক্যাপাসিটি অনুযায়ী যদি খাবার বেশি খাওয়ান তাহলেও সমস্যা, আবার কম খাওয়ালেও সমস্যা। আচ্ছা, এটা 1 কেজি? হ্যাঁ, এটা 1 কেজি করে 2 কেজি। আচ্ছা, এটা সাথে আর কি দেন? সাথে আরেকটা দিয়ে দেখেন, এই যে আমরা ভুট্টা আছে না, এটা কিন্তু ভাঙানো ভুট্টা। এটা আমরা অরিজিনাল যেটা ভুট্টা কৃষকের কাছ থেকে কিনছি, কেনার পরে এটা আমরা ভাঙায় নিছি, দেখেন কত সুন্দর। তো এটা কতটুকু দেন? এটা আপনার আধা কেজি করে 1 কেজি দিলে সারবো। আচ্ছা, আধা কেজি। তাহলে আমরা ওই যে মাসকালাই পাইলাম 1 কেজি করে 2 কেজি। 1 কেজি, আর এটা হচ্ছে আধা কেজি করে 1 কেজি দৈনিক। আচ্ছা, আর কি দেন? তো এটা যে দিব না, এখন অনেকে মনে করেন বাজার থেকে কিনে নিতে পারে, কিন্তু কিনে নিলে হবে না, কারণ কি ওটার মধ্যে অনেক ময়লা থাকে এবং অনেক পুরনো ভুট্টা থাকে। আচ্ছা, নিজেরা মানে কিনে দেখেন কালারটা দেখেন, আমরা নিজেরা ভুট্টা কেনার পরে, আস্তা ভুট্টা কেনার পরে ভাঙায় নিছি, কত সুন্দর। আচ্ছা, ন্যাচারাল। আর কি দেন দানাদার খাবার? এরপরে আরো আছে, আমরা বাইপ্রো ফিট দিই একটা, দেখেন ফিট। হ্যাঁ, এই যে ফিটটা, এটা একটু দেখান দর্শকদেরকে। এসিআই বাইপ্রো ফিট। এসিআই? হ্যাঁ, এটা কিন্তু খুব স্বাস্থ্যসম্মত খাবারটা। এখন মনে করেন বাজারে 700 টাকা 600 টাকা হলে ফিটের বস্তা পাওয়া যায়, আজে বাজে ফিট। এগুলা খাওয়াইলে কি হয়, গাভী গরুর দুধটা বাড়ে ঠিকই, কিন্তু পাতলা হয়ে যায় এবং গন্ধ আসে। আচ্ছা আচ্ছা। আর এটা খাওয়াইলে কি হবে, দুধের ফ্যাট ভালো থাকবে, দুধ থেকে কোনো গন্ধ আসবে না। আচ্ছা আচ্ছা, গাভী স্ট্রং থাকবে। এটা দেন দৈনিক কত কেজি? গাভীর স্বাস্থ্য ভালো থাকবে, এটা কিছু দেওয়া লাগবে। এখন মনে করেন অনেকে মনে করে যে ফিট ভালো না, না, ফিট তো অনেক ভালো আছে। এই ফিটটা সবচেয়ে হাই রেটেড, এটা এখন বর্তমানে 1140 টাকা। হ্যাঁ, ড্যানিশ বুশি, এটা খুব ভালো এবং দেখেন কত সুন্দর, একবার ফ্রেশ। এটা দৈনিক কত কেজি? ভেজাল নেই। এটা আপনার 2 কেজি করে 4 কেজি। 2 কেজি করে 4 কেজি? সকালে 2 কেজি, বিকালে 4 কেজি, তাহলে টোটাল হচ্ছে 9 কেজি। 9 কেজি। কুড়া দিতে পারে, যদি ধানের কুড়া যেটা, ওটা খাওয়ালে পায়খানাটা আর কি একটু শক্ত থাকবে, ভালো থাকবে। আচ্ছা, আধা কেজি করে 1 কেজি দিল। আচ্ছা, দানা ধরলাম 1 কেজি করে 2 কেজি, তাহলে টোটাল হচ্ছে আপনার 11 কেজি হচ্ছে। 10 কেজি 11 কেজি। 10 কেজি 11। এটা হচ্ছে 20 এর উপরে, 20 বা 20 প্লাস যেগুলো গাভী। আর এই অনুপাতে খাবার তারা কম বেশি করবে, মানে গাভীর দুধ এবং বডি ফিটনেস অনুপাতে। আচ্ছা, ঠিক আছে, মানে এটা দুধ অনুযায়ী তো খাওয়াতে হবে। এখন যদি আপনি খাবার দেন 10 কেজি, দানাদার খাবারের দাম আছে 500 টাকা। এখন এটা বুঝবে কি হবে যে এটা কয় লিটার দুধ দিবে, সে খাবারটাকে আগে অল্প অল্প করে বাড়াবে। আচ্ছা, এখন আমি বললাম 10 কেজি, প্রথম 5 কেজি খাওয়াইলো, খাওয়ানোর পরে দেখা গেছে দুধটা দিতেছে ভালোই, পরে 2 কেজি বাড়ালো 7 কেজি, তখন থেকে দুধটা আরও বাড়ছে, আবার 2 কেজি বাড়ালো। এভাবে খাওয়ানোর পরে লাস্ট পর্যায়ে দেখা যাচ্ছে আর দুধ বাড়ে না, তখন খাবারটা আবার ওই হিসাব করে দিতে হবে। আরেকটা বিষয় হলো, যেমন অনেকে কাঁচা ঘাস ছাড়াই গরু লালন পালন করতে চায়, এক্ষেত্রে আরেকটা বিষয় হলো যে কাঁচা ঘাস ছাড়া গরু লালন পালন করা যাবে না তা না। কিরকম, যেমন একটা গরু 20 লিটার দুধ দিবে কাঁচা ঘাস সহ,
আর কাঁচা ঘাস বিহীন ওটা ধরেন 15-16 লিটার, মানে 4-5 লিটার কমে যাবে। আচ্ছা আচ্ছা, পর্যাপ্ত কাঁচা ঘাস দিতে হবে। আর কাঁচা ঘাসের বিকল্প নাই দুধের গরুর জন্য, এটা আমার কথা না। হ্যাঁ ঠিক সবার আছে, কথা। দেলোয়ার কিন্তু ভাই, কাঁচা ঘাস ছাড়া গাভী লালন পালন করা যাবে শুধু খ্যার দিয়ে এবং দানাদার খাবার দিয়ে, দুধের পরিমাণটা কমে আসবে। আচ্ছা এখন আরেকটা বিষয় হলো, এই পানি খাওয়ানোর আগে যদি কেউ খ্যার দেয়, খ্যার মানে যেটা ওই যে বিচুলি বলে অনেকে বা অথবা কুটা বলে, কোটা বলি। এটা আপনার এই পানি খাওয়ানোর আগে যদি কিছু পরিমাণ দেয় সকালবেলা বা বিকালবেলা পানি খাওয়ানোর আগে, তাহলে খ্যারটা খাওয়ার পরে একটা তৃষ্ণা লাগে গরু, তখন আচ্ছা, এই পানিটা পানি ভালো খায়। খায়। আচ্ছা দেলোয়ার ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি আলোচনা করলেন, যে ভিডিওগুলো আসলে অনেকে খুঁজে থাকে। আমার কাছে খুবই ভালো লাগলো। দর্শক, আশা করি আপনারা উপকৃত হবেন, ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো থাকবেন।